দালাল ভাইয়ের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত করা হয়েছে সাংবাদিকদের জন্য, গণমাধ্যম কর্মীদের জন্য। কিছুক্ষণ আগে আমার নেতারা বলেছেন যে গণমাধ্যম কর্মীরা যেন কোনো রাজনৈতিক বলয় না থাকে। আসলে আমরা যারা গণমাধ্যম আছি, হয়তোবা এই দেখা যায় যারা রাজনৈতিক ক্ষমতায় থাকে, সে ক্ষমতাসীন দলের সাংবাদিক যদি কেউ তার অধীনস্থ হয়ে কাজ করে, তারাই সুযোগ সুবিধা পায়। যারা নানান রকম সাংবাদিকরা কাজ করছে, সমস্যার সম্মুখীন হচ্ছে, আহত হচ্ছে বা আমাদের নিহত হচ্ছে, আমাদের শুধুমাত্র রাজনৈতিক দলের কারণে আমাদের সেই অনুদানটা পাওয়া যাচ্ছে না। আজকে এই মহান ভাষা শহীদদের উদ্দেশ্যে আমরা এখানে এসেছি শ্রদ্ধা জানাতে। পাশাপাশি এটাও বলতে চাই, আমরা গণমাধ্যম কর্মীরা শতকরা 90% গণমাধ্যম কর্মী কারো না কারো উপকার করে। আমি বলি তাদেরকে আবাবিল পাখির মতো, ছোট্ট একটি গণমাধ্যম কর্মী ছোট্ট একটি পাখির মতো, বন্ধুদের মতো বিশাল রাজত্বকে সে ধ্বংস করার জন্য যোগ্যতা রাখে। আমি আজকের এই দিনে আমি আমার নেতাদের এবং আমার দুই নেতা আনন্দজন কামাল ভাই এবং আমাদের দেওয়ার ভাই আমার পাশে আছেন, তারা যে কথাটা বলেছেন যে রাজনৈতিক বলয়মুক্ত সাংবাদিক সংগঠনটিকে রাখতে হবে, তাহলে আমরা গণমাধ্যম কর্মীরা আমাদের কাজ করতে চেয়ে যে সমস্যার সম্মুখীন হবো, হয়তো আমরা সেই সুযোগ সুবিধা পাবো। ধন্যবাদ। মূলত বলতে গেলে সাংবাদিক যদি তার নিউজ কাভারেজ না দিত, আমার মনে হয় একটা বিশৃঙ্খলভাবে অবস্থা তৈরি হতো। এই সাংবাদিকদের কারণেই কিন্তু একটা দেশ সুন্দরভাবে সুচারুভাবে চলতে পারে। কিন্তু এই যে দুর্ভাগ্য, কোনো বেতন করে তাদের বিপদে আপদে কোনো সাহায্য সহযোগিতা নেই, এই বিষয়টাকে লক্ষ্য রেখে সাংবাদিক ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে, এটা সঠিক এবং সুন্দর একটি ব্যবস্থাপনা। সাংবাদিকদের বিভিন্ন সহযোগিতার জন্য তারা এগিয়ে আসবে। আমি আশা করব আমাদের এই সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জানাল ভাই এই কার্যক্রমকে ভালোভাবে রাখবেন এবং বাংলাদেশ নতুন যে গভর্নমেন্ট, বিএনপি জাতীয় গভর্নমেন্ট, এই গভর্নমেন্টের প্রতি আমার অনুরোধ থাকবে এই সাংবাদিক সুরক্ষা কল্যাণ ফাউন্ডেশনকে সঠিকভাবে গাইডলাইন দিয়ে এবং এটাকে সাহায্য সহযোগিতা করে এটাকে একটা নিজস্ব জায়গা যেন বুঝতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে রাখি।